বাবা ফোনটা ধরি আসসালাম, খুব সুন্দর করে সে সালাম দিত। সালাম দেওয়ার পরে আমার বলতো কি, বাবা তুমি ভালো আছো নি? হ্যাঁ ভালো আছি। তোমার শরীরটা ভালো আছে নি? হ্যাঁ ভালো আছে। তুমি কিছু খাইছো নি? বুঝছেন, ছোট হইলো আসলে তো এমনি মেয়েদের বাবার প্রতি একটা ইয়া থাকে বেশি। আমার মেয়েটার একটু বেশি ছিল আমার প্রতি। মেয়েরা বাবা ভক্ত হয়। দেখেন কত কষ্টের। আপনারা হয়তো বাহার বাইরটা শুনছেন, আপনার রুবেল ভাইয়ের ঘটনা হয়তো জানাবো না। এই ওমান প্রবাসী বাহারের কথা অনেকেই শুনছেন, অনেকেই জানেন, কিন্তু তারই বড় ভাই রুবেল সৌদি প্রবাসী ছিল, তার কথা অনেকেই জানেন না। এবার তার বড় ভাই রুবেল সৌদি প্রবাসী, ওই ঘটনা নিয়ে মুখ খুললেন। চলুন আমরা ওই ভাইয়ের কথাগুলো শুনে নিই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই খবরটা কখন পান, বা আপনার তো জানেন আমি যে তো ভাই আমার আসতেছে দেশের বাড়িতে, খুশির হ্যাঁ কথা। হ্যাঁ আমি ওই দিন রাত্রে, বাংলাদেশ টাইম রাতে 3টা, সৌদি আরবের টাইম রাতের 12টা, আমি আমার ওয়াইফের সাথে শেষ কথা বলি। শেষ কথা বলার পরে আমি আমার ওয়াইফকে বলি যে তুমি বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে যদি তোমার ফোন বন্ধ হইয়া যায় তাহলে চার্জ দিয়ে আগে আমারে মেসেজ পাঠাই দিবা, এই মুহূর্তে মেসেজ দিবা যে আমরা বাড়িতে পৌঁছাইছি। মানে এয়ারপোর্টে যখন যাচ্ছে? না না, যখন এয়ারপোর্ট যাবে আগের দিন যাইতেছে বাড়িতে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, মানে যাইতেছে ঢাকা থেকে ওদেরকে রিসিভ করে। আচ্ছা আচ্ছা, মানে এয়ারপোর্ট থেকে বাড়িতে আসতেছে তখন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন আমি বাংলাদেশ টাইম রাত 3টা আর সৌদি আরবের টাইম রাতের 12টা। আমার ঘুম আসতেছে, কালকে আবার ডিউটি আছে, তোমরা যাও। যাওয়ার পরে বাড়িতে পৌঁছাই আগে আমার রেকর্ড পাঠিয়ে দিবা, তোমরা বাড়িতে আসে পৌঁছাইছো। তারপর আমি শোয়ার থেকে উঠি, মেসেজ দেখবো, মেসেজ দেখি তোমরা বাড়িতে আইছো, এটা জানলাম। তারপর আমি ডিউটি যাবো। তো সকালবেলা আমি ফোন করতে পারবো না, আমার তাড়াতাড়ি যেতে হবে, আমার ডিউটি আছে। এই কথা বলার পরে বলে যে ঠিক আছে, তাহলে আল্লাহর শব্দ রাখেন, আল্লাহ হাফিজ। এটা বলার পরে আমি ফোন কাটে দিচ্ছি। ফোন কাটে দিয়ে আমি আমার যেখানে মোবাইল রাখার কথা এখানে ফোন রাখছি, রাখার আমি ঘুমাইছি। আমার ওই দিন কেমন ঘুমাইছি এটা আমি আপনাকে বাসায় বুঝাইতে পারবো না। আমার ফোনে ফোন আসছে 150-এর উপরে ফোন আসছে, আমি শুনি নাই। বিপদ আসলে আসলে যে মানে পরে আমার স্বাস্থ্য চালা একটা আছে, ইন্ডিয়ান একটা আছে, মানে ইলেকট্রিক সাইডের লোক আছে আমাদের কোম্পানিতে। ওরা ডিউটিতে যায় 6টা বাজে, 6টা 6:30টার ভিতরে ওরা ডিউটিতে যায়। ওইখানে আমার বউয়ের স্বাস্থ্য ভাই আছে একটা, নাম আব্দুল কাদির। তো ও আসে আমার দুয়ারে নক করার পরে আমি দরজা খুলি, খোলার পরে কিছে, কয় যে আপনি কি বাড়িতে কথা বলেন না? আমি কইছি রাত্রে। কয় যে আপনার কবির কাকা, আমার চাচা শ্বশুর আছে, কবির কাকা আপনার ফোন দেয়, আপনার ফোন ধরেন না কেন? আমি কই যে ভাই আসলে আমি কইতে পারতেন না, আমি যাই দেখি। আমার কিন্তু ওই কাদিরে যখন বলছে কবির কাকা আপনার ফোন দেয় নাই, হ্যাঁ, আমি কই যে আমি কইতে পারতেন না। কয় যে উনি আপনার ফোন দেয়, আপনার ফোন ধরেন না। এই কথা বলে ও মাটিতে বসে গেছে, মানে ফ্লোরে বসে গেছে। বসে যাওয়ার পরে আমার টেনশন কি রে, এই ব্যাপার নিয়ে আমার এগুলা কোনো মাথায় নাই, চিন্তা ভাবনার বাইরে এগুলা থাকার কথাও না। হ্যাঁ, থাকার কথাও না। আচ্ছা, এই কথা বলার পর আমি সমস্যা কি? কয় যে যান ফোন হাতে লই কবির কাকার ফোন দেন। কেমন কোন? কয় যে না আমি কইতে পারবো না। কবির কাকা কে? মানে আমার চাচা শ্বশুর। হ্যাঁ, উনি ওইখানে থাকে। পরে যাক, আমি যে ফোন হাতে নিচ্ছি, ফোন হাতে নেওয়ার পরে আমার বাড়ির পাশে নাম হইলো আজগর, ওই আমার ফোন দিছে, আমাদের কাকা সম্পর্ক হয়। ওই আমার ফোন দিছে, ফোন দিয়ে বললো যে কাকা কি অবস্থা, ভালো আছো? আমি কই যে হ্যাঁ ভালো আছি। কিরে এত সকাল সকাল ফোন দিছ কাকা? কয় যে তুই কিছু জানোস না? আমি কই যে না আমি তো কিছু জানি না। কিসে সমস্যা কি? কয় যে কাকা তোর আব্বু ছাড়া আর কেউ জীবিত নেই। আমি তুই কি কস? কয় যে ওই জানাইছে আমারে আমার বাপ ছাড়া, মানে এত সকাল সকাল আরো মানে একটু ও নিজে ও মানে কোন রকম শুনে ও মনে করছে যে মানে খবরটা পুরো শিওর পাই নাই। হ্যাঁ, পুরোপুরি শিওর পাই নাই। শুনে এক গাড়িতে সব মারা গেছে, মনে হয় তোর বাপ জীবিত আছে। বাস আমি কি কাকা তুই কি কস এই কথা বলি, আমি কি কম আমাদের এটা কেমন লাগছে এটা আমি আমাদের বাসায় বুঝতে পারবো না। তুই রাখ, আমি তোরে পরে ফোন দিব।
এই কথা বলি এখন আমি ফোনের লক খুলছি, আমার ফোন হুম। মানে এত ফোন আসছে মোবাইল হ্যাং হয়ে গেছে। এখন মোবাইল রে আবার আমি মানে হাউ মাউ বুঝছি, করে স্বাভাবিক কাঁদতেছি। কথা, এরকম একটা, তাও বিদেশের বাড়িতে, দেশে থাকলে এক হিসাব। আমি হাউ মাউ করে কাঁদতেছি, কাঁদার পরে দিয়ে আস্তে আস্তে মোবাইল রে ঠিক করলাম। ঠিক করার পরে দিয়ে এখন আমি ফ্যামিলিতে যারা আছে সবাইরই ফোন দিতেছি, কেউ ফোন ধরে না, ফোন ঢুকে না। লাস্টে আমার শাশুড়ির ফোন দিছি, হুম, ফোন দিছি, সালাম দিছি, সালাম দিকে মা আমরা কই যে বাবারে আমরা তো এখন লক্ষ্মীপুরে আছি আর কান্নাকাটি করতে আছি, কত ঠিক মতো করতে পারতেছি না। আমি কই যে আমরা এত লেট করলে যত তাড়াতাড়ি পারেন যান, আমি বাড়িতে ফোন দিতেছি, কেউ ফোন ধরতেছে না। হুম, কয় যে ঠিক আছে, আমি আমার বাইরে আছে দুইজন, কয় যে হোসেন এবং শামীম, আমার বাইরে আর কি, এই দুজন আগে ফাটাই দিছি, এই দুজনে গেছে। এখন এই দুজন ফোন দিতেছি, ফোন ঢুকতেছে না, ফোনে পাইতেছি না। হ্যাঁ, আমার মনে হয় না যে আমার বউ মেয়ে, হুম। আমার মা মারা গেছে, এটা আমার মনে হয় না, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, মনে হয় না। কারণ আমি কথা চিন্তা কইছি, মানও ছিল না। আমি কথা বলছি, শেষ কথা বলছি, বলি আমি ফোন রাখছি, ঘুমানোর আগে আমি কথা বলছি, ঘুমানোর পরে শুনি এটা মারা গেছে, এটা আপনার কেউ কেমন লাগবে? বিশ্বাস করতে পারবে না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল। রুবেল ভাই। আচ্ছা রুবেল ভাইয়া, আপনার মেয়ের বয়স কত ছিল? আমার মেয়ের বয়স 6 বছর 6 6 বছর ছিল। হুম। গতবার যখন আসছেন তখন মেয়ের সাথে কি স্মৃতি বা ফোনে কথা হইতো না বাবা মেয়ের? কি বলেন, আমার মেয়ের সাথে মারা যাওয়ার 4 দিন আগে হুম, হুম, আমার বলে বাবা, তবে একটা জিনিস কি, আমার মেয়ে ছাড়া আমার দ্বিতীয় কোনো ব্যক্তি 3টা কথা কখনো বলতো না। হুম, হুম, সে কথাগুলো হইলো, বাবা ফোনটা ধরি, আসসালাম, খুব সুন্দর করে সে সালাম দিত। হুম, সালাম দেওয়ার পরে হুম, আমার বলতো কি, বাবা তুমি ভালো আছো নি? হ ভালো আছি। তোমার শরীরটা ভালো আছে নি? হ্যাঁ ভালো আছে। তুমি কিছু খাইছো নি? হুম। বুঝছেন? ছোট হইলো আসলে তো এমনি মেয়েদের বাবার প্রতি একটা ইয়া থাকে বেশি। আমার সবসময় মেয়েটার একটু বেশি ছিল আমার প্রতি। মেয়েরা বাবা ভক্ত হয়। দেখেন কত কষ্টের। আপনারা হয়তো বাহার বাইরটা শুনছেন, আপনার রুবেল ভাইয়ের ঘটনা তো জানাবো না। এই আমারে 4 দিন আগে ও আমারে বলে, বাবা তুমি কখন আইবা? আমি ফেব্রুয়ারিতে আসার কথা ছিল, বাকি ছিল 6 মাস। আমি কইতাম বাবা আমি আসতে 6 মাস। তো হে 1 2 3 4 5 6, এই 6টা আঙ্গুল 6 মাস কেন? হিসাব রাখতো। হ্যাঁ এইভাবে 6টা আঙ্গুল 6 মাস। কইতা হ্যাঁ। কয় যে ঠিক আছে। একদিনে ও 1 মাস মনে করতো। ও কইতো কি, এই প্রতিদিন ফোন দিলে বাবা এই একটা আঙ্গুল শেষ হচ্ছে, একটা মাস, 2টা আঙ্গুল শেষ। এইভাবে আমি 4-5 বার ওরে বলছি, 6 মাস ও 4-5 বার বলছে। বলার পরে দি আমার বলে কি, ওই দিন 4 দিন আগে, মারা যাওয়ার 4 দিন আগে আমারে বলে, আমি ওর মায়ের কাছে ফোন দিছি, ওর মা বলতেছিলাম লামিয়ারে দাও। তো ও বলতেছে আমি কথা কইতেন না বাবার লগে। আমি কিনলে বাবা কথা কইতেন না? কয় যে না তুমি বাহার কাকা আইয়ে তুমি আইও না, তুমি খালি বলো 6 মাস 6 মাস 6 মাস। আমি 6টা আঙ্গুল এইভাবে দেখাইছি, 6টা আঙ্গুল তোমারে কতবার দেখাইছি, আমার 6টা আঙ্গুল শেষ, তুমি তারপরে বলো 6 মাস। আমি কই যে বাবা তোমার এখন সত্যিই বলতেছি বাবার আর 6 মাস। হ্যাঁ তুমি দেখো 6 মাসের ভিতরে, ছোট মানুষ ও তো আর এতটুকু হিসাব না সত্যি বলতেছি বাবা 6 মাসের ভিতরে আইতেছি। কয় যে ঠিক আছে আজকে শেষ, আজকে আর কোনোদিন কিন্তু কইতে পারতেন 6 মাস। আজকে 1 2 3 4 5 6, এই 6টা আঙ্গুল শেষ হইব, তুমি আইবা। যদি না আইও তাইলে বুঝবা, দেখবা তোমার কি হয়। আমি আর তোমার লগে কথা কম না। কিন্তু এখন আমার সবচেয়ে বড় দুঃখ হইলো এটা, আমি ঠিক ওর হিসাবে 6 দিন, আপনার হিসাবে 6 মাস, অত 6 দিন হিসাব। ওর হিসাবে 6 দিনে আপনি আসছেন, কিন্তু আমি 6 দিনের মাথায় আমি আমার ঘরে, মেয়ের হিসাবে আসছে, কিন্তু মেয়ের সাথে আপনার দেখা হয় না। এটা হয়তো আল্লাহ তাআলা এরকমই লেখা ছিল, আপনি সান্ত্বনা দেওয়ার। আসলে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগে ওমান প্রবাসী বাহার দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। তাকে রিসিভ করার জন্য তার পরিবারের সদস্য অনেকেই যান তাকে রিসিভ করে আনার জন্য। সবকিছুই ভালো ছিল, সবকিছুই ঠিক ছিল, কিন্তু আসার পথে একটা দুর্ঘটনা ঘটে যায়। যে ঘটনা আমরা অনেকেই দেখছি, অনেকেই জানি, কিন্তু আমরা জানতাম না
তারা 3 ভাই প্রবাসে থাকে। তার বড় ভাই রুবেল, বাহারের বড় ভাই রুবেল, সেও প্রবাসে থাকতো। সে থাকতো সৌদিতে। তার স্ত্রী এবং সন্তান সেও কিন্তু হারিয়েছে ওই ঘটনার মধ্যে। তার স্ত্রীও ছিল, সন্তানও ছিল। তারা 3 জন ভাই প্রবাসে থাকতো। আসলে তাদেরকে কি বলে সান্ত্বনা দেব, এরকম ভাষা আসলে জানা নেই। তাদের জন্য শুধু দোয়া, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার মতন তৌফিক দেন, এবং যারা চলে গেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তো যারা আমরা প্রবাসে আছি, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা আমরা প্রবাসে আছি, যখন আমরা বাড়ির উদ্দেশ্যে আসব, এত পরিবারে এত লোক না গিয়ে 2-1 জন ব্যক্তি গিয়ে রিসিভ করে আনা। বাড়িতে আসলে তো সবার সাথে দেখা হবেই, এরকম সবাই একসাথে না গিয়ে 2-1 জন ব্যক্তি তাকে রিসিভ করে আনা হোক। 2-1 জন ব্যক্তি রিসিভ করে আনলে বাড়িতে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। সেজন্য এরকম ভুল আমরা ভবিষ্যতে আর করব না, এখান থেকে আমরা শিক্ষা নেব। আর যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন। তার পাশাপাশি তার পরিবারের জন্য, বাহার রুবেল ভাইয়ের পরিবারের জন্য সবাই দোয়া করবেন।